হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি। রেসিপিটার টাইটেল দেখে তো বুঝতেই পারছো, রেসিপিটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইল চিলি বেবিকর্ন। অনেকজনাই তো রেস্টুরেন্টে গিয়ে চিলি বেবিকর্ন খেয়েছো স্টার্টারে, জানো কেমন খেতে হয়। একবার আমার প্রসেসটা দেখে নাও, এবার থেকে আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না, 1,000 টাকা দাম দিয়ে বাড়িতেই বানিয়ে খেতে পারবে। দেখো, ফার্স্টে বেবিকর্নগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে ওই বেবিকর্নগুলোর ওপর অল্প নুন দিয়ে জল দিয়ে ওটা ভাপাতে বসিয়ে দিচ্ছি। খুব বেশি সিদ্ধ করব না, অল্প একটু ভাপিয়ে নেব। এবার এখানে একটা সসের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। গ্রিন চিলি সস, টমেটো সস আর অল্প একটু সয়া সস দিয়ে ফেটিয়ে রেখে দিলাম। এবারে সিদ্ধ করে রাখা কর্নটাকে জলটা ঝরিয়ে নিয়ে তার মধ্যে গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রেখে দিলাম। অন্যদিকে কড়াইয়ে সাদা তেল গরম করে ওই বেবিকর্নগুলো একটা একটা করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখো, খুব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ কীরকম টেক্সচারটা এসেছে, এই রকম করে ভেজে তুলে নেবে। এবার কড়াইয়ে তেলটা কমিয়ে নিয়েছি, তার মধ্যে কুচি করে রাখা আদা রসুন প্রথমে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখো, আমি একটু সময় ধরে ভেজে নিচ্ছি। এবার অন্যদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা ডুমো ডুমো করে কাটা ছিল, সেটাও দিয়ে দিলাম। অল্প ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ ক্যাপসিকামের ওপর পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য, আর চিনি দিয়ে দিচ্ছি। এবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আমি এখানে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার খুব বেশি ভাজতে হবে না, পেঁয়াজটা একটু কাঁচা কাঁচাই থাকবে, মুখে পড়বে, ভালো লাগবে। তাই আমি এবার সসের মিশ্রণটা দিয়ে দিলাম, আর ওটা ফুটে এলে ভেজে রাখা বেবিকর্নগুলোও দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আর কিছুই না, 1 চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো জল এখানে দিয়ে দিলাম। এবার আর কিছুই না, খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই আমাদের চিলি বেবিকর্ন রেডি। পুরো রেস্টুরেন্টের মতো খেতে হয়েছিল, তাই তোমাদের বলে দিলাম রেসিপিটা। চলো তাহলে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।